हरे कृष्णा हरि बोल। आज আমরা আলোচনা করব অন্নদা একাদশী সম্পর্কে। আগামী মঙ্গলবার 19 আগস্ট 2025 দোসরা ভাদ্র 1432 বঙ্গাব্দ পবিত্র অন্নদা একাদশী। আর পারণ পরের দিন সকাল 5:13 থেকে 9:25 মধ্যে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে 5:32 থেকে 9:48 মধ্যে পবিত্র অন্নদা একাদশী। প্রত্যেকটা একাদশী ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্য কর্তব্য ব্রত একাদশী ব্রত। পঞ্চশস্য বর্জন করে একাদশী ব্রত পালন করুন। জন্মাষ্টমী গেছে, সবে সবে নির্জলা করতে পারলে করবেন, নির্জলা না করতে পারলে জল খেয়ে ফল খেয়ে অনুকল্প প্রসাদ পেয়ে করুন, কিন্তু কখনোই একাদশী ভঙ্গ করবেন না। যে এই তো জন্মাষ্টমী গেছে এখন আবার একাদশী, না, একাদশী অবশ্য কর্তব্য একটা ব্রত, কোনো সমস্যা নেই। আসলে সারা বছর ধরে যাতে আমরা মাধবময় হয়ে থাকি, মাধবমুখী হয়ে থাকি, কৃষ্ণমুখী হয়ে থাকি, তাই বারবার এত ব্রত, এত উৎসব, ভগবান কেন্দ্রিক অনুষ্ঠান আসে যাতে কৃষ্ণময় হয়ে থাকি আর আমাদের জীবনের সার্থকতা আসে। তো একাদশী এত গুরুত্বপূর্ণ ব্রত, অবশ্যই পালন করতে হবে। আসুন আজ আমরা শ্রবণ করি অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য। অন্নদা একাদশী আগামী মঙ্গলবারে 19 আগস্ট। হরে কৃষ্ণ হরি বল। ভদ্রাবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা একাদশী। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা পরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবৃদ্ধি
যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধাম গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তাহলে দেখুন, অশ্বমেধ যজ্ঞ করতে হবে না, শুধুমাত্র এই একাদশী ব্রত পালন করলে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যেতে পারে। সেটা হচ্ছে এই অন্নদা একাদশী। সকলে আপনারা এই অন্নদা একাদশী ব্রত পালন করুন। একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত। এ যত্ন করে বা নিষ্ঠা সহকারে ব্রত পালন করলে মাধব অতীব সন্তুষ্ট হয়। আর ভগবানের সন্তুষ্টি বিধানই আমাদের উদ্দেশ্য, এবং ভগবানকে সন্তুষ্ট করতে পারলেই আমরা আমাদের এই মানব জীবনের সার্থকতা লাভ করতে পারবো। যে সংযম ছাড়া কৃষ্ণ ভক্তি অসম্ভব। প্রকৃত ভক্তি, আন্তরিকতার সঙ্গে ভগবানের চরণে ভক্তি করতে গেলে সংযম ছাড়া কখনো সম্ভব নয়। আর সেই সংযম একাদশী ব্রতের দ্বারাই সম্ভব, কারণ আমাদের সর্বশ্রেষ্ঠ ইন্দ্রিয় জিহ্বা, আর সেই জিহ্বাকে সংযম করতে হলে একাদশী ব্রতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপায়। ভগবান জানতেন, তাই আমাদের এই ব্রত দিয়েছেন, যাতে এই ব্রত পালন করে আমরা সংযমী হই এবং কৃষ্ণ ভাবনাময় হয়ে আমাদের জীবনের সার্থকতা লাভ করি। সকলে এই ব্রত উপবাস করুন। আর এই উপবাসের ফলে সমস্ত শরীর অনেক নিরোগ থাকে, যদি শাস্ত্রসম্মত বা শাস্ত্রবিধি অনুসারে আমরা উপবাস পালন করি। নচেত এই কলিযুগে মানে প্রচণ্ড পরিমাণে আহার গ্রহণের প্রতি যে প্রবণতা, মনুষ্যরূপী যে রাক্ষসের মতন হয়ে উঠেছি আমরা, সেই প্রবণতাটা আমাদেরকে ভজন বিমুখ করে। তাই শাস্ত্রবিধি অনুসারে আমরা যদি উপবাস পালন করি, নিরাহার থাকি, বা আমরা নির্জলা উপবাস করি, তাহলে অনেক ভালো হয়। কিন্তু সেটা না করতে পারলে জল খেয়ে করুন, তাও না পারলে ফল খেয়ে করুন, বা অনুকল্প প্রসাদ খেয়ে করুন, কিন্তু অবশ্যই একাদশী তিথি পালন করতে হবে। আর এই একাদশী তিথি পালন করে একাদশীর দিন বেশি বেশি হরিনাম জপ করুন। তুলসী মাকেও কিন্তু একাদশীর দিন জল প্রদান করুন। এমন নয় যে তুলসী মাকে এই দিন জল প্রদান করা যাবে না, বছরের 365 দিনই তুলসী মাকে জল প্রদান করুন। অনেকে এরকম মনে করেন যে তুলসী মাতাও এই দিন একাদশী ব্রত করেন, তাই তার জল প্রদান করা যাবে না। না, এরকমটা নয়। শাস্ত্র প্রমাণ রয়েছে যে 365 দিনই তুলসী মহারানীকে জল প্রদান করতে হবে। শুধুমাত্র দ্বাদশীর দিন তুলসীকে স্পর্শ করবেন না এবং তুলসী তুলবেন না। তুলসী মহারানীকে ধরবারও দরকার নেই দ্বাদশীর দিন, কিন্তু জল অর্পণ করুন, প্রত্যেক দিন জল অর্পণ করুন। তো খুব সুন্দরভাবে এই একাদশী ব্রত পালন করুন, কৃষ্ণ ভাবনাময় থাকুন, আর ভগবানের ভজন করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জগৎগুরু কৃষ্ণ কৃপা শ্রীমতি শ্রেল अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपाद की जय। गुरु महाराज की जय। अपन अपन गुरु महाराज की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।